আচ্ছা, আপনি চাকরি করেন নাকি ব্যবসা? আপনি নিশ্চয়ই আপনার প্রভিডেন্ট ফান্ডের যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তার সঙ্গে আধার লিঙ্ক করিয়ে ফেলেছেন। কি বললেন, করাননি? তাহলে কিন্তু সাবধান হন। আজকের লেটস ডিসকাসে সেই বিষয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। আর সময় দেওয়া হবে না। ডিসেম্বরের 1 তারিখ এক কড়া নির্দেশিকায় ইপিএফও স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার এবং ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারের লিঙ্কের সময়সীমা কিন্তু 31 অক্টোবরের পর আর বাড়ানো হয়নি। আগামীতেও তা হবে না। অর্থাৎ এই বিষয়ে যে ছাড়, সেই ছাড়ের দিন এবার শেষ। 2021 সালের 1 জুন থেকে এই নিয়ম চালু হয়েছিল, যদিও উত্তর পূর্ব ভারত এবং বেশ কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। যেমন বেশ কিছু শিল্পে আর কি, চা শিল্প, পাট শিল্প, বিড়ি বা নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু একটা ছাড় ছিল। কিন্তু 1 ডিসেম্বরের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে গত 4 বছরে নাকি যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, তাই নতুন করে আর সময়সীমা বাড়ানো যুক্তিযুক্ত নয়। এর ফলে 2025 সালের নভেম্বর মাসের পর থেকে যে সমস্ত কর্মীর আধার এবং তার ইউএএন বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা নেই, তাদের নিয়োগকর্তা যারা, তারা কিন্তু আর ইলেকট্রনিক চালান কাম রিটার্ন বা ইসিআর জমা দিতে পারবেন না। সোজা কথায়, এই লিঙ্ক না থাকলে পিএফের টাকা কিন্তু জমা করতে সমস্যায় পড়বে সংস্থাগুলো। আচ্ছা, আপনি কি চা বাগান বা চটকলে কাজ করেন কিংবা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত? তাহলে কিন্তু অবিলম্বে নিজের পিএফ স্ট্যাটাস চেক করুন। আপনার ইউএএনের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। আর যদি না থাকে, আজকেই কিন্তু আপনি যে সংস্থায় চাকরি করেন তাদের সঙ্গে বা সংস্থার এইচআর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন। ইপিএফও তাদের জোনাল অফিসগুলোকে নির্দেশ দিয়েছে অবিলম্বে এই বিষয়ে একটা সচেতনতামূলক প্রচার শুরু করতে। মনে রাখবেন, নভেম্বরের কন্ট্রিবিউশন জমা দেওয়া নিয়ে কিন্তু আর কোনো শিথিলতা দেখানো হবে না। আর এ ধরনের খবর যদি আপনি আরও দেখতে চান তাহলে নজর রাখুন TV9 ডিজিটালে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।